लिखो जिंदगी तमाम शाहे तो जहां के नाम सलाम सलाम बोलें ना सुभान अल्लाह जोरे बोलें ना सुभान अल्लाह। लिखो जिंदगी तमाम शाहे तो जहां के नाम सलाम सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमिना के लाल अली आका नूर का। प्यारा नाम ले जब होठ प्यार से लेता, एक दूसरे को था सलाम सलाम। लिखो जिंदगी तमाम शाहे दो जाके नाम सलाम सलाम। अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना। সকলে ছেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই আওয়াজ জলসা করা যায়, নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে মহব্বত করে ফেললাম, যখনই ডেকেছিলাম আমি চলে এসেছি। অন্য দাওয়াত ছেড়ে বলো, এই কষ্ট করে হলাম। আল্লাহ পাক আমাদের আশা যাওয়াকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে মুজাদ্দিদুজ জামান নবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলার প্রতি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমায় সকালে বিকালে। আশায় আমায় দেব চুমা, আশায় আমায় দেব চুমা চরণ তলে। তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে। শফিয়ে আযা শফায়াত ওয়ালা রাসূলি আলা রাসূলি আলা রাসূলি আকরাম রাসূলি আলা। শফিয়ে আযম শফায়াত ওয়ালা রাসূলি আকরাম রাসূলি আলা। তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে। যদি আমার গো একটি বার, যদি আমার দিদার মেলে ও গো ভাঙা কপালে। তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে। জোরে বলে মনের অসুখ কখনোই সারে না, কিভাবে সারবে ঔষধ মদিনা। মনের অসুখ কিভাবে সারে না, কিভাবে সারবে ঔষধ মদিনা। কতদিন রজনী যাই চলে যায়, কতদিন রজনী চলে চলে যায় চোখের পলকে। তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে, তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে। আশায় আমায় দেব চুমা, আশায় আমায় দেব চুমা চরণ তলে। তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে। যদি এই অদবের কোনো দিন, যদি এই অদবের কোনো দিন সময় সুযোগ মিলে, তোমার
তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে হবে না দরুদে শান্তি সালামে শান্তি দরুদে শান্তি সালামে শান্তি যতই জপি দূর হয় ক্লান্তি দরুদে শান্তি সালামে শান্তি যতই জপি দূর হয় ক্লান্তি তোমার নামে গাহি জিনান তোমার নামে গাহি জিনান দরুদের চলে তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে তোমার কলমা দরুদ আমার সকালে বিকালে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেককার আল্লাহওয়ালা গনেরা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিনুশ শরিয়াত আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আশেক মুরিদ তাকদীর আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করালেন আল্লাহ পাক যতটুকুন বলাবে ততটুকু বলবো একচুল বেশিও হবে না একচুল কম হবে না কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু আল্লাহ পাক বলে বান্দা তুমি যতটা চেষ্টা করবে আমি আল্লাহ ততটাই তোমাকে দেব বলেন না চেষ্টা না করলে কিন্তু আমার আল্লাহ আপনাকে কোনোদিন দেবে না আগে আপনাকে চেষ্টা করতে হবে কে চেষ্টা করেছে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে বসে রয়েছে সাথে সাথে হযরতে বেলাল হুজুর তিনি মসজিদে নববী শরীফে আযান দিতে শুরু করেছেন কে বেলাল হযরতে বেলাল হুজুর যখন আযান দিতে শুরু করছে মক্কা শরীফে মদিনা শরীফে কিছু কিছু ছোট ছোট বাচ্চারা আযানটাকে ব্যঙ্গ করছে যেটাকে বলা হয় মুখ ভাঙা যেটাকে বলা হয় মুখ ভাঙানো আল্লাহ রাসূল দেখলেন কিছু কিছু বাচ্চাগুলো এইভাবে আযানটাকে তারা ঠাট্টা করতে আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল আল্লাহ পাকের নবী মসজিদে নববী শরীফে বসে রয়েছে আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে রয়েছে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা গণেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আযান দিচ্ছে হুজুর আমার আযান দিচ্ছে মক্কা বেদিনের ছেলেরা মক্কা ধর্মকাররা ছোট ছোট বেদিনের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আযানটাকে নিয়ে মুখ ভাঙাতে লেগেছে আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে বেলাল যেমন করে আল্লাহ পাকের নবী সাহাবা হযরতে বেলাল যেমন করে আযান দিচ্ছে ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা ও আমার দাদা পীরের বাগানে মুরিদ মুতাদ্দিদিন গণেরা আল্লাহ নবী সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যখন আযানটা দেওয়া শুরু করলে বাচ্চাগুলো ওই ছোট ছোট ছেলেগুলো আল্লাহ নবীর আল্লাহ রাসূলের সামনে থেকে আযানটাকে নিয়ে ঠাট্টা করে আযানটাকে নিয়ে তামাশা করে আযানটাকে নিয়ে ঠেল্লি করে আযানটাকে নিয়ে ব্যঙ্গ করে ও মেয়েদেরা আল্লাহ নবী ফলো করলে আল্লাহ নবী মসজিদে নববী শরীফ থেকে দেখলে আল্লাহ রাসূল তখন দেখলে আল্লাহ নবী বললে ও আমার সাহাবারা ও আমার সাহাবারা তোমরা চলো 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 ওই যে দূরে বাচ্চাগুলো আযানকে নিয়ে
খাল্লি করে, আজানকে নিয়ে বদনাম করে, ওদেরকে তুমি আটকে দাও, ওদেরকে ওখানে তুমি আটকে দাও। কেন? আজানকে নিয়ে ঠাট্টা করলো। বলেন একটু বুকে হাত রেখে, আমার রাসূলদেরকে আটকালেন মারার জন্য। বলে আমার রাসূল সাহাবাদেরকে তো বললেন, ও আমার সাহাবারা, ওই যারা আজানটাকে নিয়ে ব্যঙ্গ করলো, ওদেরকে তুমি ওই জায়গাটায় আটকে দাও। কেন আটকে দেবে? সাহাবা হুজুরা সব বাচ্চাদেরকে ধরলেন, সব বাচ্চাদেরকে ধরলেন। আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গানি নেবেন না, হুজুর মুসওয়াকি গানি নেবেন না। হুজুর এই বাচ্চাগুলো চলে এলো, বাচ্চারা এক জায়গায় বসে হলো, আল্লাহ নবী তাদের সামনে চলে গেল, আল্লাহ রাসূল ওদেরকে সামনে চলে গেল। আল্লাহ নবী বলতে লাগলো, তোমাদের ভিতরে এর মধ্যে একজনা সবথেকে সুন্দর করে আজানটা দিচ্ছিলে, তোমাদের ভিতরে একজনা উচ্চ গলায় খুবই নরম সুরে আজানটা দিচ্ছিলে, তোমাদের ভিতরে কে আজানটা দিল বলো? তোমাদের ভিতরে কে আজানটা দিল বলো? ও যুবকেরা, ও আমার মুরব্বি ভাইজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা গণেরা, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মুস্কে মুস্কে হাসে, হুজুর আমার মুস্কে মুস্কে হাসে। আল্লাহ নবী এই বাচ্চাদেরকে আবার ডেকে ডেকে জানিয়ে দিল, এই বাচ্চাদেরকে ডেকে ডেকে শুনিয়ে দিল, ও মক্কা মদিনার বাচ্চারা, ও ছোট ছোট বাচ্চারা, তোমাদের ভিতর একজনের গলাটা অতি সুন্দর ছিল, একজনের গলাটা অতি নরম ছিল, তার কণ্ঠটা আমি নবী আমার বড়টা ভালো লাগলো, আমি নবী আমার বড়টা পছন্দ হয়ে গেল, আমি নবী আমার মনে লেগে গেল ওই বাচ্চাটাকে। আল্লাহ রাসূল বললেন, আমি নবী আমার বড়টা পছন্দ হয়ে গেল। কেন? ওই বাচ্চাটাকে বাকি বাচ্চাগুলো বলে দিল, হুজুর এই সবথেকে বেশি সুন্দর আজান দিলেন। জোরে বলে হুজুর, সব বাচ্চাকে আল্লাহ রাসূল বললেন, যাও তোমরা বাড়ি চলে যাও। বলে সব সাহাবা হুজুররা পাশেতে সমস্ত সাহাবা হুজুররা তারা বসে রয়েছে। বলে এমন একটা সময় যদি বলা হয়, ওই একটা মাত্র বাচ্চাকে যখন নিয়ে রাখলেন, ওই বাচ্চাকে যখন নিয়ে রাখলেন, বলে বাচ্চারা টেনশন হবে কি হবে? সবাই তো বাড়ি চলে গেল, সবাইকে বাড়ি যেতে হবে, বাচ্চাটা একা চিন্তা করবে। সাহাবা হুজুরটার নামটা মনে আসে, তবে আল্লাহ রাসূল বললেন, তুমি কি আযানটা শিখতে চাও? তুমি কি আযানটা শিখতে চাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি শেখালে আমি কেন শিখব না? জোরে বলেন হুজুর, আপনি যদি আমাকে শেখান তাহলে আমি কেন শিখব না? হুজুর আপনি শেখান। রাসূল হাতটা নিলেন, বাচ্চাটার মাথার উপরে হাতটাকে রেখে দিলেন, মাথায় হাতটা রেখে আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আকবার, মাথায় হাত দেখে এক একটা আজানের কুলি যখন শিখে দিলেন, সব আজানের কুলি যখন সে মুখস্থ করে ফেললেন, কুলি যেটা নরম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আপনি আমাকে দ্বীনের কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ পাকের নবীর কাছে দাবি করলে, আল্লাহ নবীর কাছে জানিয়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমাকে দেরি করবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আর দেরি করবেন না। আমার হাতটা ধরেছে, আপনি আমার মাথাতে হাত রেখেছেন, আপনি আমার মাথা তালুতে হাত রেখে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
আপনি আমার কোন একটা মসজিদে মক্কা শরীফে মসজিদে হারাম শরীফে আপনি আমার মুয়াজ্জিন করে দেন। আর জোরে বলেন হুজুর আপনি আমাকে মুয়াজ্জিন আপনি আমাকে জোরে বলেন। আল্লাহ রাসূল জানতেন যাকে যে দায়িত্বটা দিলে সে পারবে আমার নবী তাকে সেই দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী ওই বাচ্চাটাকে যখন এই মাথা তালুরে গানে হাত রেখেছিল যতটা জায়গা লাগে একটা হাতে যতটা জায়গা লাগে ওই জায়গা থেকে আল্লাহ পাকের ওই নবী সাহাবাটা আল্লাহ নবী সাহাবা ওইখানেতে চুলটা আর কাটলেন না, ওইখানেতে চুল আর কোনোদিন কাটলেন না। আল্লাহ নবীর সাহাবা হুজুরা জিজ্ঞাসা করে ও নবী পাকের সাহাবা এটা তোমার কেমন ডিজাইন বলো, এটা তোমার কেমন ব্যবহার বলো, এটা তোমার কেমন আচরণ বলো, তুমি সব চুল তুমি কাটো এই মাথা খালি জায়গা চুলটা তুমি কাটো না, এই জায়গাটা চুলটা তুমি কাটো না, বাকি জায়গা কাটলে সামনে কাটলে পিছনে কাটলে একটা জায়গা চুল তুমি এখনো কেন কাটলো না? বলেন তো কেন কেন? আমি জানি আমার খারাপ লাগে, আমি জানি চুলটা বড় হতেছে পেঁচিয়ে পেঁচিয়ে পাকড়ি করে কিন্তু চুলটা আর কাটলো না কেন? আমার ভালো মনে আছে হুজুর যখন আমার মাথায় হাতটা রাখলেন আমি নিয়ত করেছিলাম রাসূল আমার মাথায় কানে হাত রাখলে এই চুল আমার মাথাটা আগ পর্যন্ত কাটবে না। জোরে বলে কত নবীর প্রেম, কত রাসূলের ভালোবাসা, কত নবীর মহব্বত। আপনার আমার ভিতরে মহব্বত আর সাহাবা হুজুরদের মহব্বত এক হবে না। তোমার আমার মহব্বত আর সাহাবা হুজুরদের প্রেম ভালোবাসা কোনদিন এক হতে পারে না। তোমার আমার প্রেমটা স্বার্থ হতে পারে কিন্তু সাহাবা হুজুরদের প্রেমটা স্বার্থপর না, ওটা ছিল খাঁটি প্রেম। জোরে বলে জোরে বলে মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আশাই আশাই ভরা জীবন আমার নিরাশায় রূপনীত হইবারে বার, আশাই আশাই ভরা জীবন আমার নিরাশায় রূপনীত হইবারে বার। মাওলা মাবুদ আমার অশান্ত মনকে শান্ত করো, ঢেলে দাও নূরের বাহার, ঢেলে দাও নূরের বাহার। আশাই আশাই ভরা জীবন আমার নিরাশায় রূপনীত হইবারে বার, আশাই আশাই ভরা জীবন আমার নিরাশায় রূপনীত হইবারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই ফুরফুরা সিলসিলা মানুষ কি না? আলে আমরা যখন কিয়াম শরীফ পাঠ করি আমাদের রাগ হয় কি হয় না? কথা বলে কিন্তু আমরা কাউকে জোর করি, কাউকে আমরা জোর করে তুলে দেই নাকি তোকে কিয়াম করতেই হবে, তোকে বেরহমাতিকে বলে অনেকে দোয়া শেষ করে কি করে? আমরা তাদের জোর করি না, না আমরা তাদেরকেও জোর করি। ওই জন্য ওই হিসাবে একটা গজল লেখা আছে গাইবো। কে কি বলে শুনবো না মোরা ফুরফুরারা নবীর দিবানা, কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিবানা। মোদের মন্দ বলো বলুক ভণ্ড বলো, মোরা জান দিতে ভয় করি না, মোরা ফুরফুরারা নবীর দিবানা। কে কি বলে শুনবো না মোরা সুন্নিরা নবীর দিবানা।
আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি তাজিমে একটু দাঁড়ালে কত লোকে কত কথা কয়, নবীজির তাজিমে একটু দাঁড়ালে কত লোকে কত কথা কয়। দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, ওরা ফুরফুরানা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা ফুরফুরানা নবীর দিওয়ানা, ওরা সুন্নিরা নবীর দিওয়ানা। নবীকে ভালোবাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালোবেসে যাব হোক মরণ যদি। ঠিক না বেঠিক? সরে বলে নবীকে ভালোবাসি বলে আজ মোরা অপরাধী, তবু ভালোবেসে যাব হোক মরণ যদি। কথা আশিক ছাড়া কেউ তো বোঝে না, দাদা পীরের ভক্ত মুরিদ নবীর দেওয়ানা, দাদা পীরের ভক্ত মুরিদ নবীর দেওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা ফুরফুরানা নবীর দিওয়ানা, দাদা পীরের ভক্ত মুরিদ নবীর দিওয়ানা। ভালো মন্দ এ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন, ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন। ইকবালে হিংসার জালে থাকবে আর কতক্ষণ, ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব থাকবে আজীবন। ইকবালে হিংসার জালে থাকবে আর কতক্ষণ। ভেবে দেখো নবী ছাড়া আপন কেহ না, আমার দাদা পীরের ভক্ত মুরিদ নবীর দিওয়ানা গো, দাদা পীরের ভক্ত মুরিদ নবীর দিওয়ানা। তুকবীর নারায়ে তুকবীর, নারায়ে তাকবীর। হলো না হলো, আমরা সালাম দিলে তো গজলের মাধ্যমে দিয়ে দিলাম ভালো ভালো, ঠিক না বেটা? আমরা কই জোর করলাম বলে মনে হয় আপনাদের চাপ না আসতে বলতে চাপ চাইলাম। এই যে ফেসবুকে ছাড়লে তখন উল্টো পাল্টা কমেন্ট হয়ে যাবে, দেখছো বাজার পাওয়ার জন্য ইতায় কমেন্টে লিখে যে ঘরে বসে জলসা করে না বলে মানুষ দাওয়াত দিতে মানুষ বক্তা খুঁজে পায় না, সিলসিলা বিরোধী যারা চলে এদের মনটা হয়। যদি আমার দাদা পীরের সিলসিলা যাদের ভালো না লাগে তার সিলসিলা থেকে বার হয়ে যায়, ঠিক না বেটা? আর যদি মনে হয় না আমার সিলসিলা সত্য সিলসিলা ধরে রেখে, আপনি যখন আমার কলার জামার কলার ধরবেন আর আমি আপনাকে ধরব, সব জায়গায় কি হিসাব দেখো, সব জায়গায় কি আমি নরম হব বলে মনে হয়? হুজুর তো কি হলো, অন্যায় যদি আপনি করেন ভুল মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে দমন দমন ভরা নূরে এলো মক্কা শহরে
দমন দমন ভরা নূরে এলো মক্কা শহরে হযরত আব্দুল্লাহর ঘরে তিনি তো শাফিউল মুজতাবির রহমাতাল লিল আলামিন তিনি তো শাফিউল মুজতাবির রহমাতাল লিল আলামিন রাসূল আল আরবি নবী 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 নবীজি নূর আলা নূর সমস্ত নবীদের হুজুর ক্ষমতা তার হার কত কদম চলে জান্নাতি হো এত বড় ইনসার বিয়া কবি করলে তারা সোজা যাবে দোজখেতে নবী 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 বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কোটি রে বেলাল উমাইয়ার ঘরেতে বন্দি ছোট কোটি রে আঘাত করে তো তারে রক্ত জ্বর শরীরে হায়রে ইশক বেলালে বিছানা তার গরম বালি তবু নবীর প্রেমের দাবি নবী 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 বেলাল হুজুরকে কি করেছিল তারপর নবীকে ভুলেছিল উমাইয়া কি বলেছিল মক্কার কি বলেছিল মক্কার বেদিন বেঈমানগুলো কি বলেছিল বেলাল হুজুরকে বেলাল মুহাম্মদকে এত ভালোবাসো মুহাম্মদ এত mohabbat করছো কই তোমার মুহাম্মদ তো তোমাকে বাঁচাতে এলো তখন বেলাল হুজুর কি বলেছিল আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন মক্কা বেদিনে যখন আযাব দিতে শুরু করলো আল্লাহ পাকের নবী সাহাবাকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে যখন আযাব দিতে শুরু করলো এতটা কষ্ট দিল এতটা আঘাত দিল আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পায়ে দড়ি বেঁধে দিলে হুজুরে পায়ে দড়ি বেঁধে দিলে ওরা পিঠেতে চালিয়ে দিলে আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পিঠগুলো ছিলে গেল হুজুরে পিঠগুলো ছিলে গেল হুজুরকে দেখার মতো যায় না আল্লাহ পাকের নবী সাহাবা টুকরে টুকরে কাঁদে আল্লাহ নবী সাহাবা হুজুরে হাতটা বেঁধে দিল পাটা বেঁধে দিল পাগুলো বেঁধে দিয়ে মক্কা বালুতে শুইয়ে দিল মরুভূমিতে শুইয়ে দিল ও বেজানের আমার ও আমার দাদা পীরে মোরে মুতাদ্দিদি গণেরা আল্লাহ পাকের নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবীকে একটিবারের জন্য ভুললেন না হুজুর আল্লাহ রাসূলকে একটিবারের জন্য ভুললেন না বলে গ্রামে দেখবেন যে ফেরিয়ালাগুলো যখন আসে হাড়ি নিয়ে আসে সব পিলে নিয়ে মুছলে দেয় পিলে নিয়ে পকেটে পুরে দেয় বলে আমার পিলেটা ভালো আপনি মুছালে মরে যাবে আর ওদের হাতে মুছলে বেঁচে যাবে ওই দেখবেন মাথায় করে যে যেগুলো নিয়ে আসে আশিওয়ালা ওই ছোট ছোট মুরগির পিলে আনে পড়ান মুরগির পিলে পোল্ট্রি মুরগির পিলে আনে 8 টাকা 10 টাকা করে পিস নেয় ওরা একদম মাথাগুলো মুড়িয়ে দিয়ে নিজেদের পকেটের মধ্যে নিয়ে আপনি আপনার কাছে গেলে ওদের কাছে গেলে তাও জিন্দা থাকবে ছেড়ে দিল একবার ও নড়বেও না চলবে না একদম মনে যেমন ছিল তেমন কষ্ট ওদের হাতের মধ্যে নিশ্চয় কোনো ক্যাপাসিটি আছে হযরতে বেলাল হুজুর বললেন আল্লাহ পাক দেখছেন আমি বেলাল কতটা মজবুত আছি জোরে বলে অনেক সময় পরিবারের জিনিসগুলো নিয়ে ওদের আশ্রয় দাঁড়ানো হয় তারপরেও ভাঙে না ও জোরে জোরে মারছে আওয়াজ হচ্ছে কিন্তু ভাঙে না আপনি মারলেন ভেঙে ওর হাতে ভাঙলো না জিনিসটা।